আলহামদুলিল্লাহ ফ্যামিলি সবাইকে নিয়ে মার্কেট করতে চলে গেলাম। আমি, আমার মা, আমার ভাই, আমার হাজব্যান্ড সবাই মিলে উত্তরাতে গিয়েছিলাম শপিং করার জন্য, মার্কেট করার জন্য। ফ্যামিলি নিয়ে মার্কেট করা অন্যরকম একটা আনন্দ, ঈদিন মনে হয়। যাই হোক, এখানে আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম, তো ট্রেনে উঠে গেলাম সবাই মিলে। জায়গা ছিল না, আমরা দাঁড়িয়েছিলাম। আরিয়ান বসে পড়েছে ভাইয়ার সাথে, মানে সঙ্গে। তো আরিয়ানের হাসি দেখে ভাইয়া অনেক হাসছিল। যাই হোক, ওইখান থেকে আমরা আড়ংয়ে গিয়েছিলাম। আড়ংয়ের ড্রেস অনেক কিছু দেখছিলাম। উত্তর আড়ংটা আসলে অনেক বড়, আমার ফার্স্ট টাইম যাওয়া। তারপর চলে গেলাম আজিমপুর, এখানে ড্রেস দেখছিলাম। 5-6 নিচে কোনো ড্রেস নেই, মানে কটনের ড্রেসগুলো 6 নিচে না, মানে এত প্রাইস। যেই ড্রেসে হাত দেই না কেন 6-7, উপরে গেলে 10, নিচে কিছু নেই আর কি। নিচে একদম দেশীয় প্রোডাক্ট আছে, তাও দেশীয় প্রোডাক্টের দাম কম না। যাই হোক, এখানে আমি উত্তরা রাজলক্ষ্মীর অপোজিটে চলে গেলাম এখানে ড্রেস দেখার জন্য। তো এখানে 2 পিস ড্রেসগুলো আসলে খুবই আরামদায়ক ছিল আর দেখতেও খুব সুন্দর ছিল। তো আমার জন্য 2টা ড্রেস সিলেক্ট করেছিলাম আমি। প্রথম ভেবেছিলাম হয়তো ভালো হবে না, যখন বাসায় এনেছি বা ইউজ করেছি তখন বুঝেছি আসলে অনেক আরাম। আর এখানে ড্রেসগুলো 2 পিস আপনারা ঢুকে অনেক দোকান আছে, খুঁজে খুঁজে নিতে পারবেন। 600 বা 700 আর কি। তারপর এখান থেকে চলে গেলাম আরেকটা শপে আমরা আম্মুর ড্রেস দেখার জন্য। এখানে কটন ড্রেসগুলি অনেক ভালো ছিল। তো অনেক রাত হয়ে গিয়েছিল, প্রায় 1টা বেজে গিয়েছিল আমাদের, যেহেতু আমরা লেট করে বের হয়েছিলাম, বাসা থেকে 8টা থেকে বের হয়েছিলাম। সারাদিন রোজা থেকে আসলে বের হতে ইচ্ছা করে না, তো আমরা ইফতারি করে তারপরে বের হয়েছি রিল্যাক্স ভাবে। তো আম্মু এখান থেকে আসলে দেশীয় প্রোডাক্ট নিয়েছে 2টা, তাও 2500 টাকার মতো পড়েছে আর কি। কিন্তু এই ড্রেস নিয়ে আমার অনেক হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে। আমি পরের দিন আবার ড্রেসগুলো নিয়ে গিয়েছি। এটা নিয়ে নেক্সট ব্লগ আমার থাকবে। আর এই তো, যার বোরকা পছন্দ করেন, হেজাবে থাকতে পছন্দ করেন, সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে। আর অনেক ডিসকাউন্ট চলতেছে এখানে। আমার বোরকাগুলি দেখে খুবই ভালো লেগেছে। আম্মু দেখছিল, আম্মুর জন্য প্রাইসগুলো রিজনেবল প্রাইস আছে, অনেক সুন্দর সুন্দর। যেহেতু আমি হেজাব করি না, না হলে আমি বোরকা বা হেজাব কিনতাম এখান থেকে। তারপর ফাইনালি চলে গেলাম আমার ভাইয়ের পাঞ্জাবি দেখার জন্য। এখানে পাঞ্জাবি দেখছিলাম, তো পাঞ্জাবির কাপড়গুলো আসলে খুব ভালো ছিল। পরের দিন এসে আবার আমরা পাঞ্জাবিটা কিনেছি, ওরাও ডিসকাউন্ট দিচ্ছে এখানে। কিন্তু আমি ওই দিন রাত্রে যখন দেখতে গিয়েছিলাম ওর জন্য পাঞ্জাবি, তখন কিন্তু কোনো ডিসকাউন্ট ছিল না। পরের দিন যখন আমার আম্মু ড্রেস চেঞ্জ করতে গিয়েছিলাম তখন কিন্তু ডিসকাউন্ট ছিল। যাই হোক, পাঞ্জাবিগুলো খুবই ভালো ছিল, আরামদায়ক এবং কোয়ালিটিফুল ছিল। আমার তো খুবই ভালো লেগেছে। আমরা বসেছিলাম, আমার ভাই ট্রায়াল দিচ্ছিল আর কি। তারপর লাস্ট ফিনিশিংয়ে আমরা চলে যাবো আসলে যে উদ্দেশ্যে আমাদের যাওয়া হয়েছিল, সেটা হলো আমাদের জুতা। হ্যাঁ, সবার জন্য জুতা কিনতে গিয়েছিলাম আর কি। এখানে হলো এক্সপোর্ট করে যে কোয়ালিটি, একদম অরিজিনাল লেদার। এখান থেকে আসলে আমরা 1 বছর ধরে জুতা কিনি। তো অনেকগুলো জুতা কিনলাম। আমার ভাইয়ের জন্য জুতা কিনেছিল, এই তো আরিয়ান বেবির জন্য এই শুটা নিয়েছিল আর কি, কেডসটা নিয়েছিল। আমার মামাকে একটা গিফট করলাম। তারপর আমার জন্য দেখছিলাম, বাট আমার জন্য পাচ্ছিলাম না। যে লেডিস জুতা ছিল এখানে, সুন্দর কালেকশন ছিল। যারা যারা মানে কিনতে চান বা যেতে চান, এটা উত্তরাতে আমার আরেকটা ব্লগে দেওয়া আছে, ওদের কার্ড শো করা আছে এখানে। তো আমার ছেলে কোনটা রেখে কোনটা কিনবে আসলে বুঝতে পারছিল না। আলহামদুলিল্লাহ রিজনেবল প্রাইসে অনেকগুলো জুতা কিনেছি। আমরা জুতাটা কিনে আসলে হ্যাপি। অন্য জিনিস কিনে হ্যাপি না হলেও জুতা কিনে আমরা অনেক হ্যাপি হয়েছি। তো আমার ভাইও জুতা দেখছিল, ওরও পছন্দ মানে করছিল আর কি। একটার চেয়েও একটা সুন্দর, যেটাকে বলে আর কি। আসলে বয়স দেওয়ার সময় না, অনেক সময় বেঁচে যায় বয়স। যাই হোক, এই যে আমার মা আমাদের তামাশা দেখছে। এই তো ছিল ছোট্ট একটা ব্লগ। আল্লাহ হাফেজ।